আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে আল্লাহর ইচ্ছায় সুস্থতার সাথে দিন যাপন করতেছেন। আজকের আমি আলোচনা করব শিক্ষকের অবমূল্যায়ন ও তার পরিণতি সম্পর্কে। প্রিয় শ্রোতাগণ, শিক্ষক এমন এক মহান ব্যক্তিত্ব যিনি অন্ধকারে হারানো মানুষকে আলোর পথে নিয়ে আসেন। শিক্ষক হলেন আলোকবর্তিকা, জাতির নির্মাতা, জাতির আত্মা। কিন্তু আজ দুঃখজনক ভাবে দেখা যায় কেউ কেউ শিক্ষকের পরিশ্রম ও মর্যাদা বোঝে না। কেউ কটূক্তি করে, কেউ পিছনে দুর্নাম ছড়ায়, কেউ অবমূল্যায়ন করে। হে প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, একজন শিক্ষককে কষ্ট দেওয়া, তার সম্পর্কে মিথ্যা বলা কিংবা পিছনে গালাগালি করা, এটি শুধু বেয়াদবি নয়, এটি নিজের জীবনের সর্বনাশ। হে ছাত্রবৃন্দ, শুনে রাখো, যে ছাত্র তার শিক্ষকের অসম্মান করে সে কখনো জ্ঞানের আলো পায় না। একটি ছেলের জীবন সামান্য বেয়াদবি, একটি মিথ্যা অভিযোগ বা গুজবের কারণে চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। তাই শিক্ষককে সম্মান করো। শিক্ষককে সম্মান করা মানে জ্ঞানের দরজা উন্মুক্ত করা, জ্ঞানের দরজাকে সম্মান করা। শিক্ষককে অবমূল্যায়ন করা মানে নিজের ভাগ্যকে অন্ধকারে ঠেলে দেওয়া। আমরা যেন কখনো কোনো শিক্ষকের পিছনে দুর্নাম না ছড়াই, কটূক্তি না করি, বরং তাদের জন্য দোয়া করি, তাদের সেবা করি, কারণ তাদের সন্তুষ্ট ও দোয়াই ছাত্রের জীবনের বরকতের চাবিকাঠি। শেষে বলবো, শিক্ষককে মূল্য দিলে জীবন উন্নত হয়, শিক্ষককে কষ্ট দিলে জীবন ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল ও ন্যায়পরায়ণ বানান এবং হওয়ার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।